এখন শান্তিনিকেতনের কাছাকাছি। তো এটা একটা গ্রামের মতো সুন্দর, দেখাই সবাইকে গ্রাম্য পরিবেশটা। বিস্তীর্ণ ধান ক্ষেত। তো একটু আগে আমরা দেখে এসেছি আলুর ক্ষেত আর কি। ওখানে আলু তুলে ইয়ে করে রাখা। তো আয়ান্তিদেরকে শেখাচ্ছি যেটা। তারপরে এখানে রাস্তার উপর হচ্ছে গরু, ছাগল এগুলো পার হচ্ছে, ওকে দেখাচ্ছে ওরা করে। বাচ্চাদেরকে এখানকার এটা দেখানো দেখাচ্ছে। এবং এখন যেটা ভিডিও করছি স্পেশালিটি, এখানে আমি মাটির ঘর দেখলাম। এই যে মাটির ঘরগুলো। মিস্টার গোট দাঁড়িয়েছিল এখানে, গাড়ি দেখলেই চলে যায় ওরা। এমনিতে শান্তিনিকেতনে যাওয়ার একমাত্র রোড সিঙ্গেল ওয়ে। এবং একদম সুন্দর গ্রাম্য পরিবেশ, যেটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা গ্রাম। এই পাশে দেখাই, এখানে ধানগুলো কি কেটে ফেলেছে তাই না? অগ্রহায়ণ মাসে, সেই কারণে অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়ে গেছে। ওকে। ও কি বলছে শুনছো? ও বলছে জমি। তুমি যে জমি বললা, জমি বাংলা শব্দ শিখছে সে অনেকগুলো। এখানে রেস্টুরেন্ট আছে, রাস্তায় রেস্টুরেন্ট। মানুষের খুব একটা অসুবিধা হবে না, খিদে পেলেই রাস্তায় মানে রেস্ট হাউসে চলে যাওয়া যাবে এরকম আর কি। এবং রাস্তাগুলো খুবই স্মুথ। যে গ্রাম মানে এটা না যে মানে মাটির রাস্তা ওরকম না, কিন্তু খুব সুন্দর। এই যে দেখা যাচ্ছে হাইওয়ে রোড। এখানে এখন আমরা শান্তিনিকেতন থেকে 35 কিলোমিটার আগে আছে আর কি। শান্তিনিকেতন 35 কিলোমিটার। এই মেমোরিটা, এই জার্নিটা খুবই মেমোরেবল হয়ে থাকবে আমাদের লাইফে। এবং বাচ্চাদেরও প্রথম চলছে। মামি, আর ইউ টায়ার্ড? কুকুর। এগুলো লাগানো হয়েছে মতো চারা হয়েছে, এখন সেচের পানি দেওয়া হচ্ছে, এখানে জল হচ্ছে। তো এগুলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বৈশাখে মনে হয় না? বৈশাখে তো অনেক গরম পড়ে। ওই সময় কাটা হবে পাকা ধান। হ্যাঁ, এখানে ছিলেন, আজকেই বেরোলো, মানে আমরা যখন ঢোকার আগেই বেরিয়ে গেলেন। আচ্ছা, সকালে আসলেও দেখা হতো, সকালে ঢুকলেও দেখো এদের একদম সমস্ত কিছু। এই যে এটা হচ্ছে চলে এসেছে। দাদাদের তো প্রচুর লাগেজ হয়েছে এখানে। আচ্ছা, আমরা এখানে সুন্দর করে এই যে বাগান বিলাস। কোন দিকে এটা? আমাকে দিন, আমি এখানে রাখছি, ওরা খুব সুন্দর। আচ্ছা, আমি এটা হচ্ছে এন্ট্রি আমাদের অলোক দরিয়া। খুব সুন্দর এন্ট্রি, মানে স্বপ্নের শান্তিনিকেতনে সেই হচ্ছে এরকম একটা রেস্ট হাউস যে দেখা পেলাম। খুব ভালো লাগছে এবং খুব সুন্দর করে ডিজাইন করা। ওরা ঘুমোচ্ছিল, এখন উঠলো। এই তুমি আন্টিকে চেনো না? ওদিন দেখা হয়েছিল আন্টির সাথে। বললাম ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আমি ভুলে যাই যে আমার মানে এরা দাদা পেয়েছে একজন, ওই যে ওকে এখন ছেড়ে দিবে। দেখো পার্সোনাল কথা বলতে চলে গেছে। এই যে এটা আবার লজে হতো না এই সব জিনিস। বসো তোমরা। হ্যাঁ, আমি বিয়ের কাছে দাদার কাছে। দাদা, এটা একটা দাদা বেবি আছে। আমরা এখন রুম চুজ করছি। তুমি কোন রুমটাই থাকবে মা? হুইচ রুম? এখান থেকে তুমি সব দেখতে পারবে।
তুমি ওই দোলনাতে যেতে পারবে। আসো মামার সাথে, আসো কাম। সো শান্তিনিকেতনের এখানে এটা বেসিক্যালি তো গ্রামীণ এরিয়া, তো এখানের বাসাগুলো, আমরা আছে একটা হোমস্টে, এখানে বাসাগুলো একটু ডিজাইন করা, মানে কিভাবে আমি এক্সপ্লেন করব। এই যে সুন্দর এন্ট্রিটা, আমরা এখান থেকে এসে এই যে আমরা এদিক দিয়ে উঠে জাস্ট সিঁড়িটা দিয়ে উঠেই এখানে মোট 4টে নাম রুমের, এবং প্রত্যেকটা রুমের একটা করে নাম সংশোধনী। সো রুমগুলোর প্যাটার্ন সেম, এগুলো রেস্ট হাউস টাইপের। এখানে এখানকার সেলিব্রিটিরাও উঠেন। গতকালকে ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি মাত্র গেছে এখান থেকে, কারণ ওরা একটু গ্রামীণ পরিবেশ, একটু রিল্যাক্স নিরিবিলিতে থাকতে আসে কিছুদিনের জন্য। সো এখন আমরাও চলে আসলাম সুদূর লন্ডন থেকে। এটা হচ্ছে ওয়াশরুম, এবং এখানে গরম জল সব কিছু। এই যে এখানে সুন্দর, হ্যাঁ আচ্ছা, রুমগুলো অনেকটা সেম। তো আমি এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে হচ্ছে ব্যালকনি, এই যে ওই পাশে মানুষের ঘর বাড়ি আর কি। আসছি বাবা। এই রুমটার নাম হচ্ছে ভূপালি। এই আয়ান্তি কাম হিয়া, ওখানে যাও না। আশাবড়ি, এই রুমটার নাম আশাবড়ি, মানে রুমগুলোর নাম সুন্দর করে দেয়া। ও টায়ার্ড লাগছে, আমরা সেই সকাল 11টায় জার্নি শুরু করলাম, এখন আসলাম, এখন একটু ফ্রেশ হব। সো ইন দ্য মিন টাইম, এটা কি ফুল, এটা কি গাছ, এটা বাকিরা যারা দেখছো তারা কমেন্ট করে জানাবে এটা কি গাছ। এই যে একটু কাছ থেকে দেখাই। আমার ঈশানবি ওই যে দোলনাতে, ওই যে দোলনাতে। শুকর, ওই যে দেখো পিক। প্রথমে আমি গোট মনে করেছি, কারণ এখানে বাবা ওই দেখো আমি এই প্রথম লাইভ শুকর দেখছি। এটা আমার আয়ান্তি দেখলে এখন ওর কাছে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। ওই যে দেখেছো? হ্যাঁ আসছি আমি। এই যে মামা আসো।